মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মন। 10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ। জোর করে আসিনি ক তোর শরীরে আমি, পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি। তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা, সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলাম। একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো। আমি তো বেঁচে গেছি, আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মান, নইলে লোকে বলতো মোরে অবৈধ সন্তান। একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে, কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুঁড়ে ফেলে দিলে। তোমার মাও করতো যদি, তোমার মাও করতো যদি তোমার সাথে এমন, বুঝতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন। ও বোন বেকাশ, প্রেমিককে বাদ দাও, তালাক দাও, ঝাড়ু মেরে দাও, নাম্বারকে ব্লক করে দাও, আর কুকর্মে যেও না, জেনা ব্যভিচারের মধ্যে ডুবে যেও না। ওই মেয়েটার মতন হও যেই মেয়েটাকে বলেছিল খালাতো ভাই আয় আমার কাছে একবার নির্জনে আয়। বোন বলেছিল না না আমি এটা করতে পারি না। করতে করতে একদিন মেয়েটা অসহায় হয়ে গেছে, সমাজে দুর্ভিক্ষ নেমেছে, গ্রামে অসহায়, খাবার কোনো পাওয়া যায় না, বিপদ নেমে এসেছে, মুসিবত নেমে এসেছে। এমন সময় ভাইকে বলছে, পয়সাওয়ালা টাকাওয়ালা ভাই, ভাই রে কিছু টাকা দিয়ে সাহায্য কর, কিছু খাবার দিয়ে সাহায্য কর। কোনো খাবার নাই, কি করে বাঁচবো। তখন খালাতো ভাই মৌকা পেয়েছে, এবার সুযোগ পেয়েছি, তোকে দিব খাবার, তবে তুই যদি আমার সঙ্গে আমার চাহিদাটাকে মিটাতে পারিস, যদি আমার সঙ্গে মিলনে আসিস তাহলে তোকে দিব। বোন রাজি হলো না, এক পর্যায়ে কোনো পথ না পেয়ে রাজি হয়ে গেল, কিন্তু মন থেকে নয়, নিজে আহার থেকে বাঁচানোর জন্য। এবার তো বললো ঠিক আছে রাজি হলাম, নির্জনে চলে গেল। নির্জনে গিয়ে কেউ নাই, দুজনে একা, পরনে কারো কাপড় নাই, ছোট বড় সবাই আছে। এই জন্য একটু বলছি না, বুঝে নেন ইশারার মাধ্যমে। একটা ইট, একটা ইট, ইটের উপরে মশলা, মশলার উপরে ইট, তার মানে এমন ভাবে জমাট, দুজনে কাপড় নাই, এক অপরে জড়িয়ে এইরকম করে যাচ্ছে, ইটের মশলার মতন ইটে দুজনেই চলে গেছে। আর ওই সময়তে বোন বলছে ইত্তাকিল্লাহ, বোন আলম বলছে ভাই রে এখনো আল্লাহকে ভয় কর, এখনো আল্লাহকে ভয় কর, এখনো তুমি খারাপ কাজে লিপ্ত হওনি। যখন এই কথাটা বলা তখন সঙ্গে সঙ্গে আমি ওখান থেকে সরে চলে এলাম, আমার মধ্যে ভয় ঢুকে গেল, আল্লাহ বলে একটা কন্ট্রোল হলো, আমার ভয় মতো ঢুকে গেল। আমি এই ভয় আমার বোনটাকে আমি ছেড়ে দিলাম, সে চলে গেল। মাবুদ রে আমি এই কাজটা করিনি একমাত্র তোমার ভয়ে। যদি এই ভালো কাজটা হয়ে থাকে, এই ভালো কাজটা তোমাকে যদি ভালো লেগে থাকে, তাহলে আল্লাহ তুমি পাথরটা আর একটা ভাগ সরিয়ে দাও। দুভাগ সরে গেল ভালো কর্ম, শেষে একটা কর্ম। আর একজন বন্ধু বলছে আমারও ভালো কাজ আছে। কি কাজ? বলছে আমার বাড়িতে শ্রমিক কাজ করতো, আমি শ্রমিকের কাজ দিতাম, তো শ্রমিকে একবেলা কাজ করেছে, মানে 12টার দিকে এসছে, 4টার দিকে যাবে। আচ্ছা বলেন ওকে হাফ বেতন দিবে না ফুল বেতন দিবে? হাফ বেতন দিবে, উলিবে না ফুল বেতন নেবে। রাগ করে বেতন নিলে না, ও হাঁটলো টাকা নিয়ে না লেগা। তখন আমরা হলে কি করতাম, যা যেমন সে করে বাড়াগা খেয়ে নিল। ও কি করেছে, খাইনি, ওর টাকাটাকে জগিয়ে রাখলো, জগিয়ে যাতে থাকলো টাকা। ওই টাকা দিয়ে তিনি একটা ছাগল নিলেন, কি বকরি নিলেন, আর কিছু নিলেন, নিতে 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 একটা বিশাল বড় পাল হয়ে গেছে। ও বলছে আমি এগুলো নিব না, ওর বৃদ্ধি হোক, ও আসবে একদিন নিবে। এ করতে করতে ওই লোকটা একদিন বিপদে পড়েছে। আমি তো লোকটার কাছে টাকা পাই, তো জায়গা একবেলার পাই বিপদে পড়েছি। বলছে ভাই তোমার কাছে একদিন কাজ করতাম, ওই কাজটা কিছু পয়সা দাও। বলছে নিলাও তোমার পাল যত আছে তোমার। বলছে ঠাট্টা করি না ভাই, দাও। বলছে এগুলো তোমার, সবই নিয়ে চলে যাও, আমি এটা আমানতদার হিসাবে রেখেছি। তখন লোকটার সমস্ত ছাগল পাল যা কিছু ছিল সব বাড়ি নিয়ে চলে গেল। আল্লাহকে বলছেন আল্লাহ এটা আমানত হিসাবে রেখেছিলাম একমাত্র তোমার ভয়। আমি চাই মাবুদ রে তুমি এইটা যদি ভালো কাজ হয়, এর বিনে পাথরটাকে সরিয়ে দাও। 3 ভাগ পাথর সরে গেল, তার মানে ভালো কাজ যে করবে আল্লাহ তাকে ভালো কাজের বিনিময়ে বিপদ থেকে উদ্ধার করবে। ভালো কাজ করুন। মোবাইল আছে আপনার কাছে, দেখি ভালো কাজ করতে শিখুন। আপনি
ঘড়ি কোনটা জি ভাই? তার ফোন ঢুকছে। হ্যাঁ, আপনার কাছে মোবাইল আছে, তার মোবাইলটা দেন। তো কি বললাম? হ্যাঁ, ভালো কাজ করতে ঠিক থাকেন, ভালো কাজ করতে আপনি শিখুন।